তারেককে বলে আমতারেক, মধু তারেক। তারেকের বউ দেখতে ভালো না, এই জন্য তারেকের দলের নিবন্ধন পাওয়া উচিত। তো আমার ধারণা যে যারা এই ধরনের কথা বলে তাদের মারা তাদের সঠিক শিক্ষাটা দিতে পারে না। তারেকের কিছু ছবি এডিট করে যারা ছেড়েছে, আমরা তাদের কিছু আইডি শনাক্ত করেছি। আমরা তারেক সুস্থ হোক, আমরা এই বিষয়টা অ্যাকশনে যাব। আপনার কি মনে হয় এদেরকে আসলেও কিছু বলে লাভ আছে? আমি 100% প্রাউড ফিল করি আমার সংসারে একটা পয়সা হারামের টাকা আসে না। তারেকের বউ দেখতে ভালো না, এই জন্য তারেকের দলের নিবন্ধন পাওয়া উচিত। তো আমার ধারণা যে যারা এই ধরনের কথা বলে তাদের মারা তাদের সঠিক শিক্ষাটা দিতে পারে না। এজন্য শুধু তাদেরকে দায়ী করা উচিত না, তাদের পরিবারও এর সাথে দায়ী। যারা হ্যারাসমেন্ট করার, এরা হ্যারাসমেন্ট করবে। এতে আপনি ভালো কাজ করলেও করবে, খারাপ কাজ করলেও করবে। কারণ এদের উদ্দেশ্য আপনাকে হ্যারাসমেন্ট করা। তাদের যদি উদ্দেশ্য থাকতো যে মেয়েটা আসলেই ভুল বলছে কিনা সেটা শুনে তার প্রতিবাদ করি, তাহলে তাদের প্রতিবাদের ভাষা ভিন্ন হতো। আমাকে তাদের সমালোচনা করার ভাষা ভিন্ন হতো। কিন্তু তাদের সমালোচনা করার যেই ভাষা, সমালোচনা করা না, এটা ডিরেক্ট সাইবার বুলিং বলেন, হ্যারাসমেন্ট বলেন, বডি শেমিং বলেন, যেটাই বলেন, এটা কখনোই মানে আমার চিন্তার বিষয় না। বাংলাদেশে 50টার উপরে আপনার নিবন্ধিত দল। 50, আমি আমি সঠিক সংখ্যাটা এখন আমি জানি না, ধরে নিলাম 50টা নিবন্ধিত দল। তো 50টা নিবন্ধিত দলের চিন্তা ভাবনা 50 রকম। এটা খুবই স্বাভাবিক বিষয়। মানে মেন্টালিটি আলাদা, চিন্তাধারা আলাদা, সবাই তার তার জায়গা থেকে চিন্তা করে। তো আপনি তো আপনার মত পার্থক্যের জন্য কাউকে এইভাবে ছবি এডিট করে, কাউকে বডি শেমিং করে আপনি হ্যারাসমেন্ট করতে পারেন না, তাই না? আরেকটা জিনিস দেখেন, আমাদের দল এখনো নিবন্ধিত হয় নাই। আমাদের দলের আমি, আমার হাজবেন্ড আমাদেরকে কি দিয়ে হ্যারাসমেন্ট করছে, তারেককে বলে আমতারেক, মধু তারেক। এটা হাস্যকর একটা বিষয় না? আমরা তো এটা দেখে আসলে হাসি যে একটা মানুষকে রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে পারছে না, তাকে কটাক্ষ করতে পারছে না, এই জন্য তার ব্যবসা প্রতিষ্ঠান টেনে কথা বলছে। আর কোন রাজনৈতিক দলের নেতাদের আগে শুনেছেন যে অমুকের নামে তার ব্যবসা প্রতিষ্ঠান টেনে কথা বলে? ভূমিদস্যুর নাম শুনেছেন, বালি খেকোর নাম শুনেছেন, পাথর খেকোর নাম শুনেছেন। যখন শুনেন আমতারেক, মধু তারেক, সে এই ব্যবসা করে এই জন্য তাকে এই কটাক্ষ করা হয়, এটা অবশ্যই তারেকের সৎ, সে যে অনেস্ট সেই জায়গাটাকেই ইন্ডিকেট করে। এবং আমরা এটাকে এভাবেই দেখি। আর সে চুরি করছে না, সে কারোরটা মেরে খাচ্ছে না, সে কোনো মানুষকে কষ্ট দিয়ে জোর করে টাকা দিচ্ছে না। আমি 100% প্রাউড ফিল করি আমার সংসারে একটা পয়সা হারামের টাকা আসে না। এটা আমার জন্য অবশ্যই অবশ্যই গর্ববোধ করার মতো বিষয়। 100%। আমি বছরে ট্যাক্স দেই, ভ্যাট দেই, আমাদের ব্যাংকের স্টেটমেন্ট সেখানে সাবমিট করতে হয়। সেগুলো তো যারা করে তারা জানেই। তাদের উদ্দেশ্য কেমন, আম, তারা চিন্তা, আমি জানি না আসলে এরা কি চিন্তা করে। তবে আমার ধারণা যে একজন আমতারে কমেন্ট করছে, ওই কমেন্টটা দেখে ওখানে এসে আরেকজন সেম কমেন্ট করে। কি বলছে না বলছে শোনারও প্রয়োজন মনে করে না। যে তারেককে পছন্দ হচ্ছে না, তারেকের মতাদর্শ ভিন্ন, তাকে আমাকে পচাতে হবে, এরকমই বিষয়।